তন্ত্র থেকে যায়। সুতরাং বিএনপিকে জানুয়ারির আগে তাদের যে ৩১ দফা, এটা থেকে বেরিয়ে এসে এখন নতুন দফা দিয়ে হাজির হতে হবে যে অভ্যুত্থানের পরে আমরা এই রাজনীতি করব। যদি আপনি সংস্কার ছাড়া নির্বাচনে যান, তারপর বাংলাদেশে আবারও অভ্যুত্থানের শর্ত তৈরি হবে, সংস্কার করার অনিবার্য ফল হিসেবে নির্বাচন আসবে। সংস্কার বনাম নির্বাচন এই ধরনের কোনো বিভাজন করার আমাদের কোনো দরকার নাই। কিন্তু সংস্কার লাগবে না, নির্বাচন দেন, এই ধরনের কথাবার্তা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আরো দায়িত্বশীল হওয়া উচিত। তারা এই কথাটা বলার মাধ্যমে আবারও আসলে নিজেদের একটা কি বলবো বিধ্বংসীর একটা শর্ত তারা তৈরি করে রাখছে। কারণ যদি আপনি সংস্কার ছাড়া নির্বাচনে যান, তারপর বাংলাদেশে আবারও অভ্যুত্থানের শর্ত তৈরি হবে। এই আমরা না করলেও নতুন যে জেনজির পরের যে জেনারেশন কি যেন বলে আজকাল তারা আসবে, আলফা, এই আলফা জেনারেশন আসবে এবং এই আলফা জেনারেশন কিন্তু আবারও একটা অভ্যুত্থান করবে এবং রাজনৈতিক এবং খেয়াল রাখতে হবে যে যারা এবার অভ্যুত্থানের শিকার হবে তাদের কিন্তু রাজনীতি নাই হয়ে যাবে। আওয়ামী লীগের আজকে রাজনীতি নাই, গোটা একটা দল আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে। এমনকি সিরিয়ায়, যে সিরিয়ায় বছরের পর বছর গৃহযুদ্ধ চলছে, সেই সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে তার মন্ত্রী পরিষদ বিদ্রোহীদের সাথে বসে নেগোসিয়েশন করছে। আর বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের উপরে এমনই অত্যাচার করেছে, আজকে গোটা একটা দল আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছে, প্রায় সন্ত্রাসী একটা দলে পরিণত হয়েছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। স্বৈরাচার কিন্তু বাংলাদেশে নিপাত যায়, কিন্তু স্বৈরতন্ত্র থেকে যায়। এই স্বৈরতন্ত্র, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর না থাকে। বাংলাদেশ যেন আমরা একটা ন্যূনতম পৃথিবীর বহু দেশের স্ট্যান্ডার্ডে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন আমরা করতে পারি, প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করে, সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশের ছাত্র জনতা চায়। এবং এটা তাদের এত আত্মত্যাগের পরে, এটা যদি রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতায় যাওয়ার হিসাবের কারণে যদি তারা এটা করতে না দেয় বা এর ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়ায়, তাহলে তারা কিন্তু ইতিহাসে ভিলেন হিসেবে থেকে যাবে। এখন এই কারণে আমি মনে করি যে আমি রাজনৈতিক দল সহ সিভিল সোসাইটির কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্ররা অনেকেরই অপ্রিয় হয়ে গেছে। কেন? কারণ ছাত্ররা একটা পরিবর্তন চাচ্ছে। ফলে যে কায়েমি স্বার্থ আছে, যে এস্টাবলিশমেন্ট আছে, এবং সেখানে এস্টাবলিশমেন্টে পতিত দল এবং নতুন যারা ফ্যাসিবাদী হতে চাচ্ছে সেই শক্তি, তাদের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফলে এস্টাবলিশমেন্ট, অন্যান্য রাজনৈতিক দল, পতিত আওয়ামী লীগ সহ বাইরের দিল্লি, এই বিশদ শক্তিগুলো আজকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছে। যে ঘোষণাপত্রের দাবিটা এই জন্যই আমরা করেছি। আদারওয়াইজ এই ঘোষণাপত্র ছাড়া আপনারা দেখেছেন যে 3 জোটের রূপরেখা ছিল, রাজনৈতিক দলগুলো এগুলোর সাথে বিট্রে করেছে। এগুলো আমাদের পরিষ্কার বলতে হবে, তারা 3 জোটের রূপরেখার সাথে বিট্রে করেছে। তো কেন আমরা বিশ্বাস করব যে আপনারা ক্ষমতায় গেলে সংস্কার করবেন? আর 31 দফার যে রাজনীতি, অনেকগুলো প্রস্তাব এবার এই সরকারই করে ফেলছে। কমিশন গঠনের যে ওয়াদা, বিএনপির 31 দফার মধ্যে কমিশন গঠনের প্রচুর ওয়াদা আছে, এটা এই সরকারই করে ফেলতেছে, অনেকগুলো কমিশন হয়ে গেছে। সুতরাং বিএনপিকে জানুয়ারির আগে তাদের যে 31 দফা, এটা থেকে বেরিয়ে এসে এখন নতুন দফা দিয়ে হাজির হতে হবে যে অভ্যুত্থানের পরে আমরা এই রাজনীতি করব। কারণ 31 দফার রাজনীতি জানুয়ারির পরে মোটামুটি আবেদন ফুরিয়ে গেছে। এখন বললে হবে না যে আমরা 31 দফা বাস্তবায়ন করবো। 31 দফার অনেকগুলো দফা এই সরকারই বাস্তবায়ন করবে, এই সরকারই অনেকগুলো কমিশন করছে। সুতরাং আপনাদেরকে এখনকার রাজনীতি করতে হলে অভ্যুত্থানের পরে আপনাদেরকে নতুন দফা নিয়ে হাজির হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সমাজকে, জনগণকে বলতে হবে যে আমরা আসলে ক্ষমতায় গেলে এই জিনিসগুলো করবো। কারণ আমি একটা লাস্ট জিনিস মনে করিয়ে দিই, 29টা টাস্কফোর্স হয়েছিল 91 সালে। শাহাবুদ্দিন সরকার আসার পরে বিভিন্ন সংস্কার, প্রশাসনিক সংস্কারের জন্য 29টা টাস্কফোর্স করেছিলেন। পরের যে নির্বাচিত সরকার, বিএনপি সরকার, একটা সংস্কারও তারা করেননি, একটা সংস্কার করেন। আজকে আমরা কেন বিশ্বাস করবো যে তারা ক্ষমতা আসলে করবে? এই জন্য আমরা বলেছি যে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে।